ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে আদেশ দেওয়া হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। বলেছেন যে ক্যাবিনেট একটা বডি, তারা যে একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে, এটা ভাবার কোনো কারণ নেই। সেই জন্যেই আর একটা স্টেট ক্যাবিনেটের বিরুদ্ধে একটা সিবিআই ইনভেস্টিগেশন করবে, এটা বাঞ্ছনীয় না। সেই জন্যেই ওই ডিরেকশনটাকে খারিজ করে দিয়েছেন, কিন্তু বলে দিয়েছেন আর যা ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। যে এইটা তখন ভেবেছে ওরা যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল। তো যাই হোক, ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। একদম বাজে কথা, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টি নেই। ওরা যদি চায় ওরা ইচ্ছে করলে রিটায়ার্ড টিচারদের দিয়েও পড়াতে পারে, কিন্তু ওদের পারপাস হচ্ছে ওই টেন্টেড টিচারদের দিয়ে পড়ানো। আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করবে। 2 মাসের মধ্যে সেখানে শুরু করুক, শুরুই করলো না আগে থেকে শর্ট ডিউরেশন। শুরু করার পর ওরা কোর্টে এসে চাইতে পারে, এখন সেটা ওদের যারা অ্যাডভাইস করছে তারা বুঝবে।